আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি পুরান ঢাকা কসাইখালী এলাকায় সেই ভাইরাল উটের সামনে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু এই উট ইতিহাসে নাম লিখাতে যাচ্ছে। আপনারা জানেন সারা দেশ থেকে প্রচুর সাধারণ মানুষ চলে আসছে এই উটের মাংস নেওয়ার জন্য। আগামীকাল শুক্রবার সকালবেলা কিন্তু এই উটের মাংস আপনারা সবাই পেয়ে যাবেন। ভোর রাতে জবাই করা হবে ইনশাল্লাহ। তো সর্বশেষ এখানকার চিত্র এবং কতটা প্রস্তুতি নিয়েছে সেটা আমরা তুলে ধরতে চাই। এর মধ্যে প্রচুর সাধারণ মানুষ আসছে, তারা উট দেখছে এবং আনন্দ করছে, উটের সঙ্গে সেলফি উঠাচ্ছে। আমি যদি এখানে বলি যে পিছন পর্যন্ত এখানে বলা যায় যে আজকে নয়ন ভাই বলেছিল চাঁদ রাত, মানে ঈদের আগের দিনের মতো মনে হচ্ছে, সবাই আনন্দ করছে। ভাই উটটা দেখতে কেমন লাগছে? কেমন লাগছে? বাহ, সবাই কিন্তু চিৎকার করছে, সত্যিই ভালো লাগছে। সর্বশেষ অবস্থা জানাবো। এরই মধ্যে কিন্তু মিউজিকের তালে তালে কিছুক্ষণ আগে এই উটটি নাচানাচি করছিল। আমরা একটু নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। নয়ন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর কয়েক ঘন্টা পরই এই উটের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ইতিহাসে সৃষ্টি হতে যাচ্ছে। আপনি সর্বশেষ বলেন যে সর্বশেষ অবস্থা কি, আপনাদের প্রস্তুতি বা কতটুকু কি হয়েছে? আলহামদুলিল্লাহ, এটা তো কালকে রাত্রে বলে দিলাম, আর একটা বুকিং শেষ। তারপর যদি এটা ওজন বাড়ে, যদি কোনো কেদা খাওয়া ইচ্ছা থাকে অন্য সকালে আসলে ওজন বাড়লে দিতে পারবো, আর ওজন না বাড়লে দিতে পারবো না ভাই। আচ্ছা, এটাই আজকে আমার কাছে মনেই হচ্ছে যে এখানে একটা মেলা বসেছে, ঈদের আগের রাতের মতো মনে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে। আমার যেমন এটা কিন্তু আল্লাহ অনেক মাস অনেক মনে কোনো কথা বলবো, এটা কিন্তু একটা ঈদের মতো একটা উৎসব হয়ে গেছে। আমরা যখন উট কিনতে গেছি, আপনি নিয়ে গেলাম, উট কিনে নিয়ে আসছি, আবার উঠে এমন সুন্দর সাজা রাখলাম। আবার একটা যেমন কালকে কালকে ঈদ এমন লাগতেছে, ঠিক না? এমনই ফিল হইতেছে ভাই। আচ্ছা, এই উটটা তো আজকে আমি দেখলাম যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘুরেছে, সাধারণ মানুষ দেখেছে, বুকিংও শেষ। তো আমরা সাধারণ মানুষ আগামীকাল কয়টা থেকে আপনার এই উটের মাংস পাবে? 7টাতে পাবে ভাই। 7টা 11 আপনারা আসবেন, যারা বুকিং করছেন ওনারা স্লিপটা নিয়ে আসবেন, রিসিপ্টটা নিয়ে আসবেন। আইসা আপনারা বুকিং জমা করে ফুল করে আপনাদের সিলার অনেক মেনটেন্স আছে। যদি আপনাদের কেদা যদি কোনো কিছু না করে, কেদা কোনো ঝামেলা না করে, আল্লাহর রহমতে আমাদের এখান থেকে আপনি মানে কেদার জন্য আমরা অনেক সুস্থভাবে দেওয়া যায় ওভাবে আমরা রাখছি ভাই। আচ্ছা আচ্ছা, সত্যি ভালো লাগছে। এখানে কিন্তু সার্বিক প্রস্তুতি কিন্তু হয়ে গেছে, প্রচুর সাধারণ মানুষ চলে আসছে। যারা উট দেখছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, তারপরে আপনার সাথে আবারও একটু কথা বলবো এখানকার সার্বিক চিত্র একটু তুলে ধরার জন্য। ভাইরা কোথা থেকে আসছিলেন? আমার বাসা এখানেই, মালিটোলা বংশাল। আচ্ছা, এই যে উটটা দেখলেন একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, তো কি মনে হলো এই উটটা আপনারা যে দেখলেন, আপনাদের কাছে কেমন লাগলো? আসলে নয়ন ভাই যে উটটা নিয়ে আসছে এটা হচ্ছে পুরান ঢাকার রেকর্ড। এই রেকর্ড কখনো আমার এই 30 বছর বয়সে কখনো আমি দেখিনি। এটা পুরান ঢাকা, আলহামদুলিল্লাহ খুব খুশি, আমার পরিবার বাচ্চারা সবাই খুশি। মোমবাতি জ্বালানো হয়েছে, যে মোমবাতিগুলো কিন্তু অনেকটা উটের প্রতিকৃতি এই আগুনের মধ্য দিয়ে কিন্তু উপস্থাপন করা হচ্ছে। আমি ঠিক আপনাদেরকে আমি জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। এরই মধ্যে উটটা কিন্তু এদিক সেদিক ছুটোছুটি করছে, উটটা দৌড় দিয়েছে, একটু ছুটোছুটি করেছে, আরে একজন কিন্তু টেনে ধরে রাখছে। হঠাৎ করে কিন্তু সবাই কিন্তু এই উট যখন একটু দৌড় দিল তখন কিন্তু দৌড়াচ্ছিল। তো যাই হোক, এখানে একটা প্রতিকৃতি আছে, এখানে প্রচুর সাধারণ মানুষ আসছে, সবাই কিন্তু ঘিরে রেখেছে। এই যে আপনারা উট দেখছেন, এ ধরনের একটা উৎসব মুখর পরিবেশ কেমন লাগছে আপনাদের? অনেক ভালো লাগছে। ঈদের সময় এরকম আমেজ ছিল না, আসলে উট একটি খুব সৌন্দর্যের জিনিস, এটা ইতিহাস। এটা আমাদের পুরান ঢাকার মধ্যে আর কি, এর আগে একবার হয়েছিল বাদশা মিয়ার মাংসের দোকানে, আর এবারে নয়ন ভাই একটা ইতিহাস গড়লো। ধন্যবাদ। উটটা লম্ফঝম্প করছে, আমরা আবারও একটু পিছনের দিকে চলে যাব, কারণ এত লোকজন দেখে উট কিন্তু রেখে গেছে সবাই। না, একটু পাগলামি মনে হয় করছে উটটা, কারণ অনেকক্ষণ ধরে কিন্তু উটটা ছিল এখানে। কোথা থেকে আসছিলেন, কেমন লাগছে উট দেখে? আমরা আসছি আপনার সাতরোজা থেকে আসছি। কেমন মনে হচ্ছে? অনেক ভালো মনে হইতেছে, পুরান ঢাকার ভিতরে এই প্রথম উট দেখলাম আর কি। আপুদের কাছে একটু জিজ্ঞেস করি, আজকে কি চাঁদ রাত মনে হচ্ছে কিনা? অবশ্যই ভালো লাগতেছে, একটা অন্যরকম ফিলিংস। এর আগে কি এরকম উট দেখা হয়েছিল? না না, কখনো দেখিনি। ভাইয়া একটু বলেন কেমন মনে হলো? হ্যাঁ, খুবই ভালো মনে হচ্ছে, দেখেও খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। এই পাশে আছে আর এক বড় ভাই। কেমন আজকে পুরান ঢাকায় একটা ঈদ উৎসব মনে হচ্ছে, আপনাদের কেমন লাগছে?
অবশ্যই অনেক ভালো লাগছে। এখানে নয়ন ভাই পুরান ঢাকায় প্রথম উট নিয়ে আসছে, সবাই খুব উৎসবের একটা আমেজ। ঈদের আগের দিন চাঁদ রাতে যেরকম হয় আজকে সেই উট আগামীকালকে জবাই হবে। আজকে এটার জন্য এই যে আমরা অনেক দূর থেকে এই যে আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে চলে আসছি উটটা দেখার জন্য, অবশ্যই অনেক আনন্দ লাগছে। উট নাচানাচিও করছে, একটা ইতিহাস হয়ে যাচ্ছে নয়ন ভাইয়ের এখানে। কেমন লাগছে আপনার এই উট দেখে বলেন তো একটু? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের অহংকার, আমাদের ঢাকাইদের মানে গৌরব জনাব নয়ন মামা, তিনি তার যে সংযোজন বাংলাদেশের ইতিহাসে যে রেকর্ড সৃষ্টি করলেন, নিশ্চয়ই আমরা গর্বিত। এবং নয়ন ভাইয়ের জন্য তালি হবে। এবং তার যে মনোভাব, বাংলাদেশের মাংস ব্যবসায়ীদের কোনো অভাব নাই, তার মন মানসিকতা এত সুন্দর যে আমরা যারা সামর্থ্য অনুযায়ী 1 কেজি আধা কেজি নিবে, তিনি একটা সারপ্রাইজ দিয়েছে 500 টাকা দিয়েও একজন সাধারণ মানুষ নিতে পারবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা অনেক বাচ্চারা কোথা থেকে আসছো বাবা? হ্যালো গাইস, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। ওর জন্য হাততালি। ছোট ছোট বাচ্চারা বলছে, যাই হোক সবাই কিন্তু উটের সঙ্গে ছবি তোলার জন্য চেষ্টা করছে এবং দেখানোর চেষ্টা করছে। ভাই সুঠাম দেহের অধিকারী বডি বিল্ডার ভাই আমাদের, একটু বলেন এই যে আপনার সামনে উট দেখছেন এবং কিছুক্ষণ আগে রশি টানছিলেন, কেমন লাগলো? হ্যাঁ, আল্লাহর অশেষ মেহেরবানি, মহান রব্বুল আলমিনের সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে এত বড় একটা উদ্যোগ নয়ন ভাই নিল। আর এই উদ্যোগটা আল্লাহ তাআলা যে সম্পূর্ণ সমস্ত মানুষ নয়ন ভাইয়ের উটটা যে বুকিং দিছে, আমিও স্বয়ং 2 কেজি উট বুকিং দিছি রাব্বানি হোটেল থেকে। তো এটা শুকরিয়া আদায় করি। দেখেন আল্লাহ মহান রব্বুল আলমিনের বিভিন্নভাবে মানুষকে এক একটা সেক্টরে খেদমতের জন্য রাখছে। সবার পক্ষে কিন্তু উট জবাই করে মানে খাওয়াটা সম্ভব না। মিডল ক্লাস বলেন, আমরাও কিন্তু জবাই করা খাওয়া সম্ভব না। যে নয়ন ভাইয়ের মাধ্যমে সমস্ত মানুষ যারা এই উটটার মাংস খেবে, এটাও কিন্তু এক ধরনের সোয়াবের কাজ। আল্লাহ তাআলার এটাও একটা বড় একটা ইবাদত। যাই হোক, শুকরিয়া আদায় করি। নয়ন ভাইয়ের কলিজা অনেক বড়, ঠিক আছে? নয়ন ভাইয়ের কলিজা আসলেই বড়। যে উটটা জবাই করছে অনেক মানে জবাই হবে কালকে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক এবং নয়ন বাড়ির খেদমত আল্লাহ তাআলা কবুল করুক। অসংখ্য ধন্যবাদ। চতুর্দিকে কিন্তু লোকজন ছুটে গেছে, সবাই দেখার চেষ্টা করছে। মুরব্বী একটু বলেন কেমন লাগছে, কেমন দেখলেন? ভালো লাগে, ভালো লাগে। ভালো লাগছে? জি জি। বাহ বাহ বাহ, মুরব্বী বলছে ভালো লাগছে। যাই হোক, এর মধ্যেই চলে এসেছে মিকি মাউস। একটু কোলাকুলি। সত্যি কিন্তু এখানে একটা মেলা বসে গেছে। বাবা কোথা থেকে এসেছো? মহাটলি থেকে। আমিও মহাটলি। আজকে এই যে উট দেখলে কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে? ভয় পাও নাই? না। তোমার কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে। বাহ বাহ, সবারই খুব ভালো লেগেছে। ওদের জন্য একটা হাততালি হবে। সত্যি আমরা একটু উটের পাশ থেকে পিছনের দিকে যেতে চাই। বিশেষ করে চতুর্দিকে কিন্তু ছড়িয়ে ছুটিয়ে আছে সবাই। আমরা সবাইকে নিয়ে এই কসাইটুলি, বংশাল কসাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের এখানে যে মেলা বসেছে বা উৎসব মুখর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, অনেকেই বলছে চাঁদ রাত, সেটাই কিন্তু আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করছি। ওদিকে বাদ্যের তালে তালে কিন্তু উটকে নাচানো হচ্ছে। এরই মধ্যেই কিন্তু অনেক আমাদের দর্শক ফ্যান ফলোয়াররা চলে আসছে, বিশেষ করে বড় বড় সাইজের দর্শক। কি নাম বাবা, কোথা থেকে আসছো? উট দেখলে কেমন লাগলো? ভালো লাগছে। বাহ বাহ, ভালো লেগেছে। তুমি বলো কেমন লেগেছে? ভালো। ভালো লেগেছে। ভাই বলেন কেমন লাগলো একটু? ভাই এটা আসলে এটা কি নয়ন ভাই যেটা করছে, এটা ভাই অনেকে বলতেছে ব্যবসা, অনেক কিছু ভাই এটা বলা যায়, এটা ব্যবসা বলা যায় না ভাই, এটা একটা উৎসব বলা যায়। বাহ, খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। ভুল কিছু বলি। ছোট আপু বলো কেমন লাগছে? অনেক। আপা বলেন একটু কেমন, কি মনে? আমাদের অনেক ভালো লাগছে দেখে। তার মধ্যে হলো মানে একটা পুরান ঢাকার ভিতরে একটা আয়োজন করেছে উনি, এটা এনে তো আমাদের ভালো লাগছে যে সবাই আসছে একসাথে দেখতে। আলহামদুলিল্লাহ, নয়ন ভাইয়ের জন্য ধন্যবাদ। এরই মধ্যেই কিন্তু দেখেন খানা পিনার একটা বিশাল আয়োজন হয়েছে। এ খানা আছে। এটা কি খানা? ঢাকার ঐতিহ্য খিচুড়ি, ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি না? একটু নাড়া দিয়ে দেখান তো ভাই, কি ভুনা খিচুড়ি? আপনারা খাওয়াইতে পারবেন? একটু খাওয়াতে পারবেন? না এখন না, একটু পরে খাবো। একটু অল্প একটু উঁচু করেন, এই পাশে এইদিকে আসেন।
এদিক এই পাশে আসে না, একটু উঁচু করে আমার ক্যামেরা একটু দেখান, একটু একই দেখি একটু কেমন লাগছে। ক্যামেরায় দেখা যাচ্ছে, যদিও ধোঁয়াতে কিছু বোঝা যাচ্ছে না। এটা গরম তো আগুনের মতন। ঢাকার ঐতিহ্যবাহী খিচুড়ি রান্না হয়েছে না এখানে যারা কাজ করছে তাদের জন্য, এটা না আপনাদের জন্য। বাহ বাহ, খুব খুশি হলাম ভাই। ভাই খিচুড়ি কেমন হয়েছে? কেউই কিন্তু খিচুড়ি খায়নি, কিন্তু বলছে ভালো হয়েছে। সত্যি কিন্তু জমা যাচ্ছে। কোথা থেকে আসছিলেন আপনারা? আমাদের বাসায় কতজন আসছেন একসাথে? আমরা ভাই পুরো এলাকায় নিয়ে আসছি। পুরো এলাকায়? সবাই বলেন উট দেখে কেমন লাগলো? নয়ন ভাই যে পরিস্থিতিটা মানে উট আনার পর যে এলাকায় একটা আমের সৃষ্টি হয়েছে, ঈদের মধ্যে ওই রকম আমের সৃষ্টি হয় না। এখন নয়ন ভাই শুধু বাঘ আনা বাকি, যদি বাঘ হালাল হইতো নয়ন ভাই বাঘ হয় না ফেলে। বাহ, এরই মধ্যেই কিন্তু আরো আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি করার জন্য এই দুটো কি ভাই নয়ন ভাই? একটা ডোরিমন। ডোরিমন, আরেকটা তুমি কি কয় দাও? আপনি কি দিদি? আচ্ছা আচ্ছা, ওই দুটোর জন্য হাততালি হবে। সত্যি সবাই খুব এখানে আনন্দিত, আমাদেরও ভালো লাগছে। আজকের এখানকার পরিবেশটাই কিন্তু একটা অন্যরকম। তো নয়ন ভাই, আমরা কিছু প্রস্তুতির বিষয়গুলো আপনাদের কাছে জানতে চাই এবং লোকজনকে দেখাতে চাই। আপনি যদি আমাদের ওইদিকে দেখান যে মানুষ কোন দিক দিয়ে আসবে, কোন দিক দিয়ে ঢুকবে, কিভাবে এখানে তারা লাইনে থেকে দেখা যাবে যে মাংস নিবে কিভাবে, সেই পুরো প্রক্রিয়াটা আমরা কিন্তু সাধারণ মানুষকে একটু দেখাতে চাই। সকালবেলা যখন তারা আসবে, তারা কিভাবে লাইনে দাঁড়াবে, কোন দিক দিয়ে যাবে এবং কিভাবে তারা মাংস পাবে। আপনি এই যে গেট দিয়ে ঘুষবেন, ঘুষে আমাদের এখানে কাউন্টার থাকবে। এখানে কাউন্টার থাকবে, আপনারা যে মেমো বা আমরা আপনাকে দিলাম বা বুকিং যেটা করেছেন আমাদের আগে, প্রথম আপনি বুকিংটা আইসা আপনি মেমোটা জমা দিবেন, জমা দিয়ে আপনি স্লিপ আপনি নেবেন, যে বাকি আছে যে পেমেন্টটা সেটা পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করে আপনি নিয়ে এইভাবে সিলা ধরবেন। আচ্ছা, আমরা দেখি এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকে যেতে চাই, কোন দিক দিয়ে যাবে একটু দেখাতে চাই। এখানে কিন্তু একটু আস্তে যান, এখানে কিন্তু দেখেন একেবারে মনে হচ্ছে নির্বাচনের সময় যেভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে যে দেখা যায় যে একেবারেই লাইনে দাঁড়িয়ে গিয়ে ভোট দিতে হয়, ঠিক এইভাবেই কিন্তু আপনাদের সবাইকে ঢুকতে হবে, একজন একজন করে লাইনে আসতে হবে। লাইনে দাঁড়িয়ে সিরিয়ালি আপনাদের সবাইকে কিন্তু যে আপনাদের স্লিপটা আছে পেমেন্ট করার পরে কিন্তু আপনারা এই স্লিপ নিয়ে দাঁড়িয়ে যাবেন। আস্তে 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 আমরা কিন্তু তারপরে আমরা কিন্তু ভিতরে আপনারা চলে আসবেন। এই যে শেষ মাথার দিকে আমরা চলে এসেছি, শেষ মাথার দিকে চলে এসেছি। আচ্ছা জি জি, আমরা তো এরপরে দেখা যাচ্ছে। নয়ন ভাই একটু বলবেন, এই যে এখানে কিছু গরুও দেখছি, এগুলো আবার কি এখানে? ভাই এগুলো তো ভাই আমার দোকানের জন্য কাটি, আমরা গরু কাটি না। এই যে সার দামুর কি কাটি দেন না, হাজার হাজার পাবলিক সামনে ফালা রাখছি, আমরা কি কাটি সহজে রেখে দেন। আচ্ছা, এই দেন আমরা ভালো কাটি না, খারাপ কাটি দেন। আচ্ছা, এই জন্য সিরিয়ালি গরু আছে ভাই, সিরিয়ালি গরু আছে। আচ্ছা, আমরা আবার এখানে আছে ভাই, সামনের দিকে যেতে চাই। এভাবে যাবেন, দেখেন এভাবেই কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে যেতে হবে। আমরা কিন্তু দেখছি যে প্রচুর সাধারণ মানুষ আছে, আমরা ওই মাথা দিয়ে কিন্তু ওই পাশ দিয়ে ধীরে ধীরে এই পর্যায়ে আসবে। আসার পরে কতক্ষণ পরে তারা মাংস পেতে পারে? আমি আপনাকে বলি, আগে সব মাংস বানাবো, বানানোর পর আপনি ইয়ে করবো, আর প্রথম সিলার আপনাদের দেবো আমরা। আচ্ছা, এইভাবে আসতে থাকবেন। শুধু আপনাকে একটাই আপনার রিকোয়েস্ট, কোনো বাস টানানোর চেষ্টা করবেন না, যদি না পড়ে যায়, সিলারটা যদি নষ্ট হয়ে যায়। আপনারা আমার উঠ না, উঠ হলো আপনাদের, আমরা চাই আপনাকে সেবা করার জন্য। তো আপনারা এইভাবে করবেন, যদি এটা কোনো নষ্ট করবেন না, কোনো কিছু ভাঙবেন না, সুস্থভাবে আপনি নিতে পারেন। আর আপনার পরে যারা 5টা লোক থাকবে ওই সুন্দর করে নিতে পারে। কেমন লাগছে একটু বলেন? খুব ভালো লাগছে, আমি অনেক দিন ধরে শুনতেছি বাট আসা হয়নি, আজকে লাস্ট দিন, সো সব কিছু ফেলে রেখে চলে আসছি দেখার জন্য। আই ফিল সো হ্যাপি যে দেখতে পাচ্ছি পুরান ঢাকার মধ্যে। আর নয়ন ভাইকে অনেক থ্যাঙ্কস। আপু একটু বলেন। জি ধন্যবাদ, আপনি একটু বলেন। হ্যাঁ, আমারও ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া একটু বলেন, এই যে উট দেখছেন কেমন লাগছে আপনাদের? খুব ভালো, খুব ভালো। জি, আসলে অনেকেই আসছে, আমরা মাঝখানে প্রচুর জনগণ আছে। কি বলছেন? আমি ইন্ডিয়াতে বেড়াতে গেছি, সেখান থেকে একটা মার্বেল পাথরের উট নিয়ে আসছি। আচ্ছা, আর একটা গড়ি আনছি আপনার জন্য, আমি যেহেতু আপনার ফ্যান। আগামীকাল সকালে আমাদের ঢাকার নক্ষত্র, বিশেষ করে মাংস ব্যবসায়ীদের নক্ষত্র, তাকে সেই মার্বেল পাথরের উটটা আগামীকাল সকালে গিফট করবো ইনশাআল্লাহ। এবং
আপনার জন্য একটা ইন্ডিয়া থেকে গোল্ডেন ঘড়ি আনছে ইনশাআল্লাহ। আগামী শুক্রবার আমার মামার সৌজন্যে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব খুশি হলাম জি। এরপরে আমরা ধীরে ধীরে এখান থেকে কিন্তু আরো ভিতরে যেতে হবে, চতুর্পাশে বাঁশ দিয়ে আছে, আপনারা কিন্তু কেউ চাইলেই আসবেন, একজন করে যাবেন, একজন করে যায়, আপনি এখানে মাংস থাকবে। আচ্ছা, মাংস কি কোথায় থাকবে? আরো ভিতরে থাকবে ভাই, এই জায়গায় থাকবে, সব এখানে থাকবে, পাল্লামোড় এখানে থাকবে। এটা কি জবাই করা হবে? মানে মাংস কি ওখানে থাকবে নাকি এই জায়গাটাতে থাকবে? এই জায়গায় থাকবে ভাই, এই জায়গায়, সব এই জায়গায় থাকবে। আচ্ছা, এখান করে আপনারা একজন করে আসবেন, মানে ঢাকাকে করবেন না, সিলেটে আছে ভাই, আপনারা একজন করে আসবেন, একজন করে নেবেন, একটা মাংস নেওয়া শুরু করবেন। কারণ মাংস বানানো শেষ মানে আপনি উঠে মাংস দেওয়া শেষ, বানাতে যতটুকু সময় লাগে বাড়তে ততটুকু সময় লাগে না। তো আপনারা একটু কষ্ট করে সহ্য করে কোনো গ্যাঞ্জাম করবেন না। আপনারা আল্লাহর হস্তে ভাই অনেক মানুষ বুকিং করেছে, এখানে 300-350 মানুষ বুকিং করেছে, তাই না? এখনই আমার বাস সব ফালাইতে আছে। এদিকে আসেন একটু, এরই মধ্যে থাকবে এখানে একটা কন্যা থাকবে, যে মেমোটা আপনার পেড করে আমরা দেবো, যে মেমোটা আপনার পেড করছি ওই মেমোটা এখানে জমা দেবেন, আপনাকে মাংসটা দেবে। খুশি হলাম। একটু এদিকে আসেন, প্রচুর সাধারণ মানুষ কিন্তু আছে, যার কারণে আমরা একটু এলোমেলো ভাবি আপনাদেরকে এখানকার সর্বশেষ চিত্র জানানোর চেষ্টা করছি। আরও কিছু বিষয় থাকে যে সবাইকে তো ফুল পেমেন্ট করার পরে আপনারা মাংস দিবেন। সারা দেশের মানুষ যাদের কাছ থেকে আপনারা বুকিং নিয়েছেন তারা সবাই জানে কিনা এই বিষয়টা আপনারা কনফার্ম করতে পেরেছেন কিনা? জি জি, আমাদের বললাম এটা, যে যারা বুকিং করেছেন ওনারা আসবেন, ওনাদের মেমো নেন, আমার খালি ছবি তুলে আমার পারেছি, মেমোটা আমাদের জমা দিয়ে মেমোটা নেবেন, নিয়ে আপনি সিলাদারা যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নয়ন ভাই, সময় দিলেন। আজকে ইতিহাস হয়ে রইল, মানে চাঁদ রাত যেটা বলেছিলেন সেটাই কিন্তু মনে হচ্ছে। দোয়া করবেন ভাই। কি এর মধ্যে কি আরেকজন বলছে যে আমার কি পেমেন্ট দিবেন? আমরা যে রয়্যান ভাইয়ের কাছে 2 কেজি রাব্বানি থেকে গুস্ত বুকিং দিছিলাম, এটা 2000 টাকা তো অ্যাডভান্স দেওয়া, বাকিটা আমরা এখন দিয়ে দিচ্ছি। নয়ন ভাই, আমরা আপনাদের ক্যাশ যারা আছে তাদের ওখানে মনে দিতে হবে নাকি? 2 কেজি অর্ডার দিছিলাম আপনাকে সবার আগে, 9 নম্বর সিরিয়াল অথবা 10 নম্বর সিরিয়াল, 2 কেজি 2000 টাকা বুকিং অ্যাডভান্স দিছিলাম, আর এখানে 500 টাকা পাবেন, এটা বাকিটা দিয়ে গেলাম। কালকে আমার লোক আসবে, ইনশাআল্লাহ এসে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রাব্বানি হোটেলে নলিন নেহারির দাওয়াত দিলাম, পুরান ঢাকার মানুষটা আমি নলিনের দাওয়াত দিতে পারি না, তারপরে দাওয়াত দিলাম, আইসা খেয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। একটু বলেন, এই যে উটের সাথে আছেন, ঘুরছেন ফিরছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আপনারা যেরকম আমাদের থেকে আশা নিয়েছেন, আশা আমরা করেছি, বলেছিলেন চাঁদ রাত, যে আনন্দটা এভাবে আমরা পেয়েছি, আশা রাখি আমার এই নয়নের জন্য যে আনন্দটা আমরা পেয়েছি সবাই, আমাদের পুরান ঢাকারবাসী, আমাদের বাংলাদেশবাসী, আমি আশা করব আপনারা এরকম করেই সবাইকে উৎসাহ দিয়ে আরও কিছু নতুন কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা একটু ভেতরে চলে যাব, সর্বশেষ উটের কাছে, উটের এখানে কি অবস্থা এবং সর্বশেষ উটের চিত্র একটু দেখাতে চাই। এরই মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়েছি, এর মধ্যে ডোরিমন থেকে শুরু করে আমরা কিন্তু উট দেখছি, এবং বিশেষ করে বাহির থেকে সবাই এই উট দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। প্রচুর সাধারণ মানুষ কিন্তু দেখা যাচ্ছে এখানে। আগেই বলেছিলাম যে এখানে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু। জি, এর মধ্যে আমার এক আপু দেখছি সেলফিও চলছে, শুধু পুরো রমজান মানে ভিডিও দেখি। আপু কোথা থেকে আসছিলেন? আমি লালবাগে থাকি, লালবাগ উর্দু রোড। আচ্ছা, এই যে উট দেখলেন কেমন লাগলো, অনুভূতি? খুব ভালো, খুব ভালো, জীবনে প্রথম দেখেছি, আগে কখনো দেখিনি। আজকে তো বলছে যে চাঁদ রাতের মতো মনে হচ্ছে, একদম অন্যরকম, ঈদের মতো লাগতেছে, কোরবানি ঈদের মতো। জি আপু, ধন্যবাদ ভাই। একটু অনুভূতি জানতে চাচ্ছি, কেমন লাগছে? সেই রকম লাগছে মাশাআল্লাহ, দেখার মতো একটা জিনিস, যা আজকে দেখে আসছি, কালকে ইনশাআল্লাহ আমাদের সবার পেটেই থাকবে। মানে একটা ঈদ ভাব মনে হচ্ছে, ঈদ পুরো আমেজ, ঈদের মতো আমেজ চলতেছে। এই যে ছোট্ট একটা বাবু, বাবা ওমর, কি বাবা তুমি উট দেখেছো, কেমন লেগেছে তোমার? বাহ, ওরও ভালো লেগেছে, সবাই আসছে। একটু বলবেন কেমন লাগলো? না, বেশ ভালো, বেশ ভালো, আলহামদুলিল্লাহ। নয়ন ভাই যে উদ্যোগটা নিছে, এটা প্রশংসার দাবিদার সে, এবং এইভাবে করা উচিত, সামনেও আরো করা উচিত, ইনশাল্লাহ আশা করি সে আরো করবে ইনশাল্লাহ। ভাইয়ার একটু অনুভূতি বলেন। খুবই ভালো লাগতেছে, পুরান ঢাকায় এমন একটা জিনিস অ্যারেঞ্জ করা হয়েছে, যাক খুবই আনকমন ব্যাপার, আর আমরা এখানে পার্টিসিপেট করতে পারছি, এটার জন্য ভালো লাগছে। ইতিহাস রয়ে যাচ্ছে। সত্যি আমরা শুরুতেই বলেছিলাম যে আগামীকাল, বিশেষ করে আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এই উটটি মহান রবের নামে জবাই করে সাধারণ মানুষ যারা বুকিং দিয়েছেন তাদেরকে দেওয়া হবে। এই বিষয়টি কিন্তু
আজকাল এই সোশ্যাল মিডিয়ার কারণে হয়তোবা অতীতেও কেহ অনেকেই দুই একজন নাকি শুনেছি যে তারা উট জবাই করেছিল, কিন্তু তাদের সেই স্মৃতিগুলো কিন্তু আমরা জানি না, বিস্মৃতির গহ্বরে হারিয়ে গিয়েছে। কিন্তু এই উটের স্মৃতি কিন্তু আর হারাবে না, সত্যি ইতিহাসের একটি সাক্ষী হয়ে রবে এই উট। যদিও গাবতলী হাটের সেই ভাইরাল উট কোরবানির জন্য আনা হয়েছিল, সেই উট কিন্তু কসাইটুলি নয়ন ভাইয়ের কাছে কিন্তু এখন উনি মাংস আকারে বিক্রি করার জন্য একটা আশা করেছিলেন, কিন্তু সেটাই হলো। তো যাই হোক, সর্বশেষ এই উটের আগের রাতের বা চাঁদ রাতের কথা বলা হয়েছে, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। শেষ করলাম। আল্লাহ হাফেজ।